অনেক অনেক কোয়েরি যে ডিসেম্বর মান্থ কেমন হতে যাচ্ছে। তো ভাবলাম ছোট 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 করে কয়েকটা ভিডিও বানিয়ে দিই, সো দ্যাট তোমরা বুঝতে পারো যে 2025 এর লাস্ট মান্থ যেটা আমরা রান করছি ডিসেম্বর তোমাদের জন্য কি রেজাল্ট দেবে। সো প্রথমেই কথা বলবো নাম্বার 1 কে নিয়ে। নাম্বার 1 যাদের রয়েছে, এই মাসটা মোটের উপরে মধ্যম মানের, খুব যে খারাপ হবে তেমন নয়। হ্যাঁ, কিছু অকারণ ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, কিছু টেনশন ফ্যামিলিতে ছোটখাটো ইস্যু হতে পারে, বাট ওভারঅল বলা যেতে পারে এই মাসটা ভালো। এবং সব থেকে বড় কথা যেটা, যারা নাম্বার 1% আছো, মানে যারা যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ এবং 19 তারিখে জন্মেছ এবং তার সাথে সাথে 28 তারিখে জন্মেছ, এই প্রত্যেকটা দিনে যাদের জন্ম তারা না একটা গোল্ডেন পিরিয়ডে পা রাখতে যাচ্ছ। ডিসেম্বর থেকেই তার শুরুটা হচ্ছে। নেক্সট ইয়ার মানে 2026, 2027, 2028 ব্যাক টু ব্যাক তোমাদের জন্য ডেফিনেটলি একটা ভালো বছর হতে যাচ্ছে। সুতরাং এই মাস থেকেই তার শুরুটা হয়ে যাবে। মধ্যম মানের থাকবে মাসটা, খুব খারাপ বা খুব প্রবলেমেটিক নয়, রাদার কিছু জায়গায় খুবই ভালো থাকবে। কিন্তু হ্যাঁ, মধ্যম মান বলার কারণ হচ্ছে রিলেশনশিপ নিয়ে কিছু উঁচু নিচু ঝামেলা অশান্তি সমস্যা ছোটখাটো চলতে পারে। সো দ্যাটস ওয়াই বললাম যে এই মাসটা মোটের ওপরে মধ্যম মানের। বাট এটাকে যদি সাইড রেখে বলতে হয় তাহলে বলবো যে খুবই ভালো মাস হতে যাচ্ছে। খুব ভালো করে পরিশ্রম করো, দেখবে ডেফিনেটলি রেজাল্ট পাবে। নাও হচ্ছে যারা যে কোনো মাসের 2 তারিখ অথবা 20 তারিখ অথবা 11 তারিখ অথবা 29 তারিখে জন্মেছ, তাদের জন্য এই মাসটা কেমন, মানে এই ডিসেম্বর মান্থটা কেমন হতে যাচ্ছে। তাদের জন্য এই মাসটা একটু ডিফিকাল্ট সাম হতে যাচ্ছে। হেলথ এই মাসে একটু ভোগান্তি দিতে পারে, খুচখাচ রোগ নিয়ে তোমরা ভুগতে পারো। প্লাস না, তোমরা একটা জিনিস নোটিস করবে যে যারা মানে এই তারিখে জন্মেছো, তোমরা দেখবে তোমাদের হেলথের পাশাপাশি অকারণ একটা কনফ্লিক্ট হচ্ছে বাড়ির সাথে এবং খুব বেশি পরিমাণে হবে, সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। সুতরাং এই মাসটা কিন্তু খুবই যে ভালো মাস হতে যাচ্ছে আমি সেটা একদমই বলবো না। রাদার হেলথ এবং রিলেশনশিপ এবং চারপাশ নিয়ে সামলে চলতে হবে। অফিস পলিটিক্স বাড়তে পারে, চারিদিকে একটা কনফ্লিক্টের মহল তৈরি হতে পারে, ঝামেলা হতে পারে, অশান্তি হতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু দেখছি। নাও ব্যাক টু নাম্বার 3। যারা 3 নাম্বারের মানুষ রয়েছে, মানে যারা যে কোনো মাসের 3 তারিখে জন্মগ্রহণ করেছো অথবা 12তে জন্মগ্রহণ করেছো অথবা যারা 21 তারিখে জন্মগ্রহণ করেছো অথবা যারা 30 তারিখে জন্মগ্রহণ করেছো, এই পুরো প্রেডিকশনটা তাদের জন্য। তাদের কি হচ্ছে, তাদের জন্য এই মাসটা কিন্তু মোটের ওপরে ভালো বলা যেতে পারে। দুটো ইস্যু হতে পারে। নাম্বার 1, খরচ বাড়তে পারে, বি লিটল বিট কেয়ারফুল। নাম্বার 2, চেস্ট নিয়ে ভোগান্তি হতে পারে, একটুখানি অ্যাংজাইটি ফিল হতে পারে, রেস্টলেস ফিল হতে পারে, ব্রিদিং ইস্যু হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। এই দুটোকে বাদ দিয়ে যদি বলতে হয়, কেরিয়ার, রিলেশনশিপ, অল ওভার এই জায়গাগুলো কিন্তু মোটের ওপরে ভালো রয়েছে। তো সুতরাং এই মাসটা কিন্তু খুব খারাপ যাবে সেটা বলবো না। হ্যাঁ, যারা অফিস কলিগ রয়েছে তাদের সঙ্গে অকারণ ঝামেলা অশান্তি মানে তৈরি করো না, চেষ্টা করো অ্যাডজাস্ট করে চলার যতটা পারা যায় এবং তার পাশাপাশি পজিটিভ মাইন্ডসেট রেখে চলার। জেনারেলি তোমরা হচ্ছে প্রচন্ড পজিটিভ মানুষ, বিকজ তোমরা নাম্বার 3 এর মানুষ যারা আছো তারা গভর্ন করো জুপিটারকে। তো তারা না, তাদের একটা আলাদা কোয়ালিটি আছে। আমাকে যদি বলতে হয় একটা প্ল্যানেট যাকে দেখে ইনস্ট্যান্ট বোঝা যায়, মানে যার ব্যবহার আচারে যেটা ইনস্ট্যান্ট ধরা পড়ে, যদিও সব প্ল্যানেটকেই বোঝা যায় একটা মানুষের ব্যবহারে আচারে, বাট সব থেকে ক্লাসি ভাইবস দেয় যেটা, সেটা হচ্ছে জুপিটার। সানও দেয় ক্লাসি ভাইবস, বাট ক্লাসি শব্দটার অর্থ তো সবার কাছে আলাদা। বাট যদি ক্লাসি কেন বললাম, জুপিটার হচ্ছে এমন একটা প্ল্যানেট যে খুব কি বলবো ওটাকে, যে খুব নলেজেবল, যার খুব উইজডম আছে, যাকে দেখলেই মনে হয় নাও দিস ইজ দ্য থিং, এই পার্সনটার কাছে সেই নলেজটা রয়েছে। সো ফর মি নলেজ, ফর মি উইজডম ইজ ক্লাসি। সবসময় ক্লাসের মানে সবার কাছে আলাদা হবে। যদি রয়্যাল লুক বা রয়্যাল ব্যাপার স্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে সানকে ক্লাসি বলা যেতে পারে। বাট যারা নাম্বার 3 হয়, যারা জুপিটার হয়, তারা না বেসিক্যালি লক্ষ্মী মন্ত্র হয়, ঠিক আছে। মানে তাদেরকে দেখে তাদের ব্যবহারে আচারে জেনারেলি একটা রিফ্লেকশন থাকে। দে হ্যাভ সর্ট অফ নলেজ, দে হ্যাভ কি বলবো, তাদের ওই কোয়ালিটিটা রয়েছে, মানে ওই
জানি না কতটা ভাষায় প্রকাশ করতে পারছি, উইজডমটা রয়েছে তাদের, ওই মানে একটা দেখেই বোঝা যায় যে এটা নাম্বার 3%, ঠিক আছে? সো পজিটিভ মাইন্ডসেট তোমাদের মধ্যেই আছে। এত ছোট ভিডিওর মধ্যে আমি ঠিক বোঝাতে পারছি না, যাই হোক বেশি বড় হয়ে যাবে বোঝাতে গেলে। কিন্তু বক্তব্য যেটা শুরু হয়েছিল যে নাম্বার 3% যারা হও তারা জেনারেলি ক্লাসি হও, তাদের নলেজ থাকে, তারা একটা উইজডম হোল্ড করো, অ্যান্ড তাদের বিচার, তাদের চিন্তা ভাবনা অন্যান্য অনেক নাম্বারের থেকে অনেক বেশি ডেপথে থাকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এরা খুব পজিটিভ মানুষ হয়। সো সেই পজিটিভিটিটা রাখো, এই মাসে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে। নাও ব্যাক টু মাই নাম্বার 4, যারা যে কোনো মাসের 4 তারিখে জন্মগ্রহণ করেছো, অথবা 13তে জন্মগ্রহণ করেছো, অথবা 22-এ জন্মগ্রহণ করেছো, অথবা 31 তারিখে জন্মগ্রহণ করেছো, এই প্রেডিকশনটা তাদের জন্য। এই মাসটা তোমাদের জন্য মোটের উপরে ভালো হবে। একটু কাজে তোমরা বেশি করে বিজি থাকতে চেষ্টা করবে, বাট ঠিক আছে, চলো, কাজে বিজি থাকাটা খুব খারাপ জিনিস নয়, তো তোমরা নিজেকে ব্যস্ত রাখতে পারো কাজের মধ্যে। ওভারঅল এই মাসটা ভালো। যারা অফিস কালিগ থাকবে, যারা তোমার সাবঅর্ডিনেট থাকবে, বা যদি তুমি বিজনেস করো, এই মাসের টেম্পারকে একটু ধরে রাখার চেষ্টা করো, কারণ একটু ইরিটেট হতে পারো, একটু অ্যাজিটেট হতে পারো, সেরকম জায়গা আছে। যদিও তোমাদের একটা ট্রেট আছে রেগে যাওয়া, এই ট্রেটটার উপরে কাজ করতে হবে সবাইকেই। তো সেক্ষেত্রে হ্যাঁ, ডেফিনেটলি যেখানে রাগার সেখানে রাখতে হবে, সেটা তো একটা নর্মাল ব্যাপার, বাট জেনারেলি একটু ওভার রেগে যাওয়ার প্রবণতা নাম্বার 4-এদের থাকে। তো চেষ্টা করতে হবে সেটাকে যাতে কন্ট্রোল করা যায়। আর নাম্বার 4-এর মানুষজন খুব ভালো বন্ধু হয়। সো এই মাসে তোমরা ভালো বন্ধু তৈরি করতে পারবে। যদি তোমরা মানুষের সঙ্গে মিশতে চাও, কথা বলতে চাও, এই মাসটা খুব ভালো রয়েছে। ইনকামের জন্য এই মাসটা ভালো রয়েছে। সো ওভারঅল এই মাসটা ভালো বলা যেতে পারে। নাম্বার 4-কেও কংগ্রাচুলেশনস, অনেক দিন পরে তোমরা একটা খুব ভালো টাইমের দিকে এগোতে যাচ্ছ। কেন কি 2026, 2027, 2028, 2029 পরপর 4 বছর তোমাদের জন্য ফ্যাবিউলাস ইয়ার হতে যাচ্ছে। ডিফিকাল্ট ছিল মার্চের ইয়ার 2025, অবভিয়াসলি ডিফিকাল্ট ছিল, কারণ নাম্বার 4 অ্যান্ড নাম্বার 9 আর নট দ্যাট মাচ কম্প্যাটেবল। তার আগেও নাম্বার 8-কে তোমরা পেরিয়েছো, দ্যাট ইজ অলসো, মানে 2024-এর কথা বলছি, দ্যাট ইজ অলসো নট গুড নাম্বার ফর ইউ। তো লাক যতটা সাপোর্ট করার 2024-25-এ তোমাদের সাপোর্ট করেনি। নাও তোমাদের টাইম এসে গেছে, আপনার টাইম আয়েগা, এসে গেছে তোমাদের টাইম। 2026, 2027, 2028, 2029 ব্যাক টু ব্যাক 4 বছর তোমাদের ফেভারে যাবে সেরকম দেখাচ্ছে। অ্যান্ড তার শুরুটা হয়ে যাবে এই মাস থেকে ভালো। এই মাসটা ভীষণ ভালো যাবে। শুধু ওই বলবো, রাগের উপর একটু কন্ট্রোল করো, রেগে গিয়ে এমন কিছু কথা বলে দাও যেটা খুব হার্টফুল, ডোন্ট ডু দিস। অ্যান্ড এই মাসে মেন্টাল হেলথের উপরে ফোকাস রাখবে। ওভার সেন্সিটিভ একটু হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, বি লিটল বিট অন দ্যাট পার্ট অলসো। ওভারঅল কাজে তোমরা একটু ওয়ার্কাহলিক আছো, এই মাসটায় ওয়ার্ক যদি করো সেটা তোমাদের ফেভারেই যাবে। অ্যান্ড যেহেতু নেক্সট ইয়ার তোমরা একটা ভালো ফেজের মধ্য দিয়ে যাচ্ছ, তাই অলরেডি যদি এই মাস থেকে কাজ শুরু করে দাও তাহলে কিন্তু তোমাদের জন্য সেটা ভালোই হবে। নাও নাম্বার 1 আর নাম্বার 2-কে নিয়ে এত গল্প করিনি যতটা নাম্বার 3 আর নাম্বার 4-কে নিয়ে বললাম। তার কারণ হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2-কে নিয়ে বলার একটা আলাদা করে আমি ভিডিও দেব। ডেফিনেটলি নাম্বার 1-কে নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ তোমাদের গোল্ডেন ফেজ স্টার্ট হতে যাচ্ছে। বাট নাম্বার 2-কে নিয়ে অনেক কিছু বলার রয়েছে, বিকজ নাম্বার 2-এর জন্য একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে 2026টা, কিছু কিছু ক্ষেত্রে, নট সব ক্ষেত্রে। তো আলাদা আলাদা ভিডিও দিচ্ছি, আমি ভিডিও দিতে থাকবো, সবাই ভিডিওগুলো দেখতে থাকো। কমেন্টে অবশ্যই অবশ্যই ডিভাইন ব্লেসিংস লিখবে, অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করবে, সো দ্যাট প্রচুর মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তারা কি বুঝে চলবে এই মাসটাতে, বা তাদের আপকামিং ইয়ারগুলো কিরকম হতে যাচ্ছে সেই আইডিয়াটা থাকে। হ্যাঁ, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এই 4জন, মানে 4টে যারা রয়েছে এই নাম্বারের মানুষজন, তাদের যে আমি প্রেডিকশনটা এখন দিলাম, রিমেডিও তো দিতে হবে। রিমেডি ছাড়া দেখে লাভ নেই। মানে একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ লিখবে না, শুধু তোমার রোগ বলে দেবে, চলবে না। সেরকমই আমাদের কাছে এলে, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে, যে কোনো নিউরোলজিস্টের কাছে গেলে তোমার প্রবলেমটা বললো চলবে না, রিমেডি লাগবে। রিমেডি কি করতে হবে? নাম্বার 1 যারা রয়েছে এই মাসটাতে, পার্টিকুলার ডিসেম্বরে, তোমরা চেষ্টা করো অরেঞ্জ অ্যান্ড ব্লু এই দুটো কালারকে বেশি করে ইউজ করার, স্পেসিফিক্যালি অরেঞ্জ কালারকে। সারা দিনে যতটা পারো রুবি চ্যান্ট করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। নাম্বার 2 পিপল যারা রয়েছে, অবশ্যই প্রতিদিন মুন ওয়াটার এই মাসে খাও, ভীষণ ভালো রেজাল্ট পাবে। অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্লু যত পারো ইউজ করো। নাম্বার 3 পিপল যারা রয়েছে, তোমাদের জন্য সিম্পল রিমেডি হচ্ছে তোমরা প্রত্যেক দিন
এভরিডে তোমাদের এটাকে একটা হ্যাবিট করে নাও। তোমরা কি করতে হবে, তোমাদেরকে ইউটিউবে একটা জিনিস শুনতে হবে। কি শুনতে হবে? তোমরা ইউটিউবে প্রত্যেকদিন জুপিটারের বীজ মন্ত্র শুনবে। সো এভরিডে জুপিটারের বীজ মন্ত্র শুনবে, 5 মিনিট ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। সেটা শোনো, খুব ভালো রেজাল্ট পাবে। আর নাম্বার 4 যারা আছো তাদের জন্য যেটা সাজেশন থাকবে, 24 হাতের এই জায়গায় লেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, নেক্সট জিনিস কি করতে হবে? নেক্সট জিনিস হচ্ছে ব্লুটাকে যত পারো এই মাসে ইউজ করো, দেখবে ভীষণ ভালো বেনিফিট পাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মুন ওয়াটার খাও, যতটা পারো নিজেকে মেডিটেট করার চেষ্টা করো। অ্যান্ড চ্যান্টিং যদি বলতে হয় যেটা তোমাদের জন্য ভালো হবে, দ্যাট ইজ ইয়েলো সাফায়ার। সো ইয়েলো সাফায়ার চ্যান্টিংটা গোটা মাস যদি তোমরা করো, ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে। ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দাও, যাতে আদার্স মানুষ যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখেনি তারা দেখতে পায় এবং তাদের একটু উপকারে লাগে। কখনো কখনো সামান্য কিছু করেও কিন্তু আমরা অনেক মানুষকে অনেকটা হেল্প করতে পারি। সবাই খুব ভালো থেকো, মাসটা খুব ভালো কাটুক। আর বাকি নাম্বার যাদের বলা হয়নি, আগামীকাল তাদের ভিডিও দিয়ে দেবো। এটাই বলবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আসবো আবার নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড একটু গল্প সল্প করতে করতেও ভিডিও দিচ্ছি, দ্যাটস ওয়াই স্প্যানটা বড় হচ্ছে। একটু কষ্ট করে শুনে নিও।